হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ বাপি হিয়ার। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো আজকে আমরা ঘুরতে বের হইছি, আর এখানে যে প্লেসটাতে আসি, পাশে সমুদ্র, এক সাইডে মাউন্টেন আর এক সাইডে হচ্ছে সমুদ্র। আমরা ঘুরতে এসে গাড়ি ভেঙে ফেলেছি, দেখেন পিছনে পাথরের সাথে লাগাই দিয়ে গাড়ি শেষ। হাই হাই হাই। এই জাস্ট একটু হালকা। It's okay, it happens. Even though শুরুতেই আমাদের মনটা খারাপ হয়ে গেল, মনটা ভেঙে গেল, তারপর আমরা মনে বুঝে দিলাম যে লাইফে এগুলো হয়। আমার আয়ারল্যান্ডে আমি ছোটকাল থেকে ইভেন দো বড় হয়েছি, মানে আমি কখনো জানতাম না যে আমার বাসা থেকে 1 ঘন্টা দূরে এত সুন্দর একটি মনোমুগ্ধ পরিবেশের একটি জায়গা আছে। সো এই প্লেসটার নাম হচ্ছে ফানোর বিচ, আর এটা অনেক হিস্টোরিক একটা প্লেস। সো এই জায়গাতে 6000 বছর আগে এখানে হান্টার্স গ্যাদার্স দের বসবাস ছিল, আর তাদের হিস্টোরিক মার্কস গুলো এখন পর্যন্ত দেখা যায় এই কোস্টাল বিচের পাশে। যাই হোক, এখনকার মডার্ন ইরাতে এই জায়গাটা এখন বিচ হিসাবে ইউজ করা হয়, আর এই বিচটা অ্যাকচুয়ালি অনেক অনেক সুন্দর। আই টুক দিস লাভলি অপরচুনিটি এখানে শুয়ে থেকে এখানকার সানসেটটা উপভোগ করতেছিলাম, অ্যান্ড ইট ওয়াজ বিউটিফুল। এই বিচে থেকে আপনি যখন উপরে হেঁটে যাবেন, আপনার ফিল হবে যেন আকাশটা মাটির সাথে শুয়ে যাচ্ছে। আপনাদের একটা ইন্টারেস্টিং একটা জিনিস দেখায়, এটা হচ্ছে ইনফরমেশন বোর্ড। এখানে আপনি সব রকম ইনফরমেশন পাইবেন। এটা হচ্ছে আউটডোর শাওয়ার। সুন্দর এই বিচে সুইম করার পরে এখানে মানুষ উপরে উঠে শাওয়ার নিয়ে নিজেদের ক্লিন করে নেয়। গাইজ, আপনারা কি কখনো হ্যারি পটার বা গেম অফ থ্রোনস এই শোটা দেখছেন? কারণ আমরা নেক্সট ডেস্টিনেশনে যেখানে আপনাদেরকে নিয়ে যাব, এই জায়গাতে শুট করা হয়েছিল হ্যারি পটার অ্যান্ড গেম অফ থ্রোনস। কিছুক্ষণ যাওয়ার পরে আমাদের চোখে পড়ে ক্যাসেল। বাংলাদেশে অনেকে জানেন বা অনেকে জানেন না যে ক্যাসেল অ্যাকচুয়ালি কি। আগের যুগের ধনী মানুষরা এইসব বড় বড় ক্যাসেল তৈরি করে রাখতো তাদের ধন সম্পদ প্রিজার্ভ করার জন্য। এট লাস্ট আমাদের ফাইনাল ডেস্টিনেশনে আমরা পৌঁছে যাই, আর এই জায়গার নাম হচ্ছে ক্লিফস অফ মোহর। এটা হচ্ছে আয়ারল্যান্ডের ভিতরে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সিনিক প্লেস। এখানে প্রতি বছরে প্রায় 1.5 মিলিয়ন মানুষ এই জায়গাতে ভিজিট করতে আসে বিকজ অফ দিস আইকনিক বিউটিফুল প্লেস। ক্লিফে ওঠার আগে এই মিউজিয়ামটা আপনাদের চোখে পড়বে, যেটা পাহাড়ের ভিতরে তৈরি করা। অলসো এই জায়গাতে আপনি 22টারও বেশি ডিফারেন্ট টাইপস অফ পাখি এখানে চোখে দেখতে পাবেন। বিকজ আমরা সন্ধ্যার টাইমে এই জায়গাতে রিচ করছি, এই জন্য মিউজিয়ামটা অ্যাকচুয়ালি অফ ছিল, এই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। এটাই হচ্ছে সেই আইকনিক ক্লিফস অফ মোহর। গাইস, ফান ফ্যাক্ট, আপনারা যে মহাসাগরটা এখানে দেখতে পাচ্ছেন, এই মহাসাগরটা পাড়ি দিলেই কিন্তু আমেরিকা। এখানে এই লম্বা লম্বা সিঁড়ি বেয়ে আপনাদেরকে উঠতে হবে প্রায় 1 কিলোমিটার উপরে। আমরা কিছুক্ষণ ওঠার পরে আমরা এখানে হাঁপাই যাই, সো কিছুক্ষণ থেমে আমরা ভিডিওস অ্যান্ড ফটোস তুলি। যত উপরে উঠতেছিলাম তত অ্যাকচুয়ালি সিনারিটা আরো বেশি বেশি ভালো লাগতেছিল, আর মনের আগ্রহটা আরো বেশি বাড়তেছিল। আপনি যখন পাহাড়ের উপরে উঠে যাবেন তখন এই টাওয়ারটি চোখে পড়বে, আর আপনি চাইলে এই সিঁড়ি দিয়ে বেয়ে উপরে উঠতে পারবেন। পাহাড়ের উপর থেকে এই ক্লিফের সুন্দর ভিউটা আপনাদের একটু দেখায়। ইটস জাস্ট বিউটিফুল, মাশাআল্লাহ। আপনারা যদি কখনো আয়ারল্যান্ডে ভিজিট করেন, আমি হাইলি রেকমেন্ড করবো যে আপনারা ক্লিফস অফ মোহর অবশ্যই ঘুরে যাবেন। সো দ্যাটস ইট ফর টুডে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।